হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একটা নতুন ধরনের টপিক নিয়ে চলে এসেছি, যেটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সেটি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যেটা স্কিম আছে লক্ষ্মী ভাণ্ডার, সেই স্কিম অনুযায়ী যারা যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান, কেউ কেউ 1200 টাকা বা কেউ 1000 টাকা পান, তা সেই টাকাটা তাদের পেমেন্ট সাকসেসফুল হচ্ছে কিনা, অনেকের পেন্ডিং থাকে, ভাণ্ডার প্রসেস দেখায়। তো সেটা কিভাবে চেক করবেন সেটা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, আর স্কিপ করে গেলে প্রবলেমটা আপনাদেরই হবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, বা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্টে করবেন, তাতে আমার আরও বেটার আপডেট বা পরিষেবা দিতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যে লক্ষ্মী ভাণ্ডারের যে অফিসিয়াল লিঙ্ক আছে ওয়েবসাইটে, সেটি হচ্ছে https://socialsecurity.wb.gov.in। এটা লিখে টাইপ করবেন, বা লক্ষ্মী ভাণ্ডার লিখেও টাইপ করলে হবে। করার পর এরকম যে ইন্টারফেসে প্রথম যে সার্চ মেনু বারটি আসবে ওখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে দুটি প্রসেসে আপনারা চেক করতে পারেন। একটি হচ্ছে আপনার মোবাইল থ্রু, মানে মোবাইলে ওটিপি যাবে এবং সেটা ওখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন, বা আধার কার্ড বা আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আছে যে কোনো একটি দিয়ে আপনি চেক করতে পারেন। তো কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওর স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। তো প্রথমে যে অফিসিয়াল লিঙ্কটা আছে ওই লিঙ্কে আপনাদেরকে এন্টার করতে হবে। এন্টার করার পরে যে অফিসিয়াল যে ওয়েবসাইটের যে অ্যাকাউন্ট পেজটি আছে সেটা চলে আসবে। তো সবাই খেয়াল রাখবেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে লোগোটা আছে ওই যে সার্চ মেনু বারটি আছে ওখানেই ক্লিক করবেন, অন্য কোনো সার্চ মেনু বারে ক্লিক করবেন না। তারপর এরকম একটা পেজ চলে আসবে। এবার আপনারা কি করবেন, ওটাকে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। তার জন্য উপরে রাইট কর্নারে যে 3 ডট অপশান আছে, 3 ডট অপশানে ক্লিক করবেন। করার পরে একটু স্ক্রল করে উপরে তুলে নেবেন, দেখবেন যে ডেস্কটপ সাইট, ওখানে টিক করে দেবেন। যার পরে পেজটা একটু বড় হয়ে যাবে, যেমন ল্যাপটপ বা ডেস্কটপের মতো হয়, এটা জুম ইন বা জুম আউট করতে সুবিধা। তো এখানে আমি প্রথমে যে মোবাইল নাম্বার দিয়ে কীভাবে সার্চ করবেন সেটা দেখাচ্ছি। তো মোবাইল নাম্বার এন্টার করার পরে যে ক্যাপচা কোডটা আছে এখানে এন্টার করবেন, তারপরে জেনারেট ওটিপি, যে ওটিপিটা আছে এখানে এন্টার করে লগ ইন, মানে এন্টার ওটিপি যে কলামটা আছে ওখানে এন্টার করার পরে লগ ইন। লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস হয়ে যাবে। এবার যদি আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে চান, সেক্ষেত্রে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওখানে ক্লিক করবেন। করার পরে আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটা দেবেন, তারপরে যে ওটিপি আসবে সেই ওটিপিটা বা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। করলে আপনার যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইলে ওটিপি যাবে এবং সেটা এখানে এন্টার করতে হবে। আর যদি অলরেডি ওটিপি চলে আসে তাহলে অলরেডি হ্যাভ ওটিপিতে এন্টার করতে হবে। করার পরে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা অ্যাক্সেস হয়ে যাবে এবং ওখানে টোটাল ডিটেলসটা আপনি দেখতে পাবেন, যে আপনার পেমেন্ট স্ট্যাটাস কী হয়ে আছে, আপনার হয়েছে কি না, বা পেন্ডিং আছে কি না, বা আন্ডার প্রসেস, সেটা ফুল দেখাবে। এবার যদি আপনি আপনার আইডি দিয়ে বা আধার নাম্বার দিয়ে যদি আপনি চেক করতে চান, তাহলে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তার জন্য আপনার প্রথমে যে মেনু বারটি আছে ওখানে ক্লিক করবেন। করলে এখানে এরকম একটা পেজ চলে আসবে। তারপর আপনাকে এখানে অ্যাপ্লিকেশান আইডি বা আপনার আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন, বা স্বাস্থ্যসাথী কার্ড বা মোবাইল নাম্বার যে কোনো একটি দিয়েও আপনি করতে পারেন। করার পরে যে এন্টার করবেন, তারপরে হচ্ছে ক্যাপচা কোড, করার পরে সার্চ করলে আপনার টোটাল ডিটেলসটা এখানে আপনি দেখতে পাবেন, যে আপনার কী কন্ডিশন হয়ে আছে।
তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সবাই স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। তো দেখুন এরকম যে সার্চ করার পরে আমরা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার, এবার আমরা ফুল ডিটেলস এখানে দেখাবে, প্লাস আমরা যে পেমেন্ট স্ট্যাটাস সেটাও দেখাবে। এবার কবে আপনার অ্যাপ্লিকেশান জমা পড়েছে, সেটা কবে অ্যাকসেপ্ট হয়েছে, তারপর কবে থেকে সেটা চালু হয়েছে বা আপনার পেমেন্ট কবে থেকে সেটা দিচ্ছে, সব কিছু ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবে। এবার পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপনি ওখান থেকে ইয়ারলি আমরা কোন ইয়ার থেকে আপনার চালু হয়েছে সেই ইয়ারলি অনুযায়ী আপনার পেন্ডিং আছে কি না, বা যদি কোনো মাসে আপনার না পেমেন্ট হয় সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন, বা আপনার ব্যাঙ্ক ডিটেলস, আইএফসি কোড সব কিছু আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন যে আপনার কী কন্ডিশান আছে। যদি কোনো মাসে পেন্ডিং থাকে সেটাও আপনি ওখান থেকে রেকটিফাই করতে পারবেন। তাহলে এইভাবে বাড়িতে বসেই আপনারা আপনাদের টাকা ঢুকছে কিনা সেটা দেখতে পাবেন। এবার যদি আপনি ইয়ার চেঞ্জ করেন, যেমন 21-22 বা 22-23 বা 23-24 বা 24-25 যে ইয়ারগুলো থাকে, সেই ইয়ারের যদি আপনি পেমেন্ট স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনাকে সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পরে তারপর আমি সেই ইয়ারে কোন মান্থের টাকা জমা পড়ছে কিনা ঠিকঠাক আপনি এখান থেকে চেক করে নিতে পারেন, এবং সেটা বাড়িতে বসে মোবাইল দিয়েই করতে পারবেন। তো আজকে সেই জন্য আপনাদেরকে হেল্প করার জন্য আজকে এই ভিডিওটা করছি। তো সবাইকে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। তো দেখুন পেমেন্ট স্ট্যাটাসে আমি জুম করে দেখাচ্ছি। আমি 23-24-এর একটা পেজ খুলেছি। এখানে এপ্রিল মাস থেকে মার্চ মাস পর্যন্ত আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখাবে, সেটা স্টেপ বাই স্টেপ দেখে নিন যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা বা পেন্ডিং আছে কিনা। আমরা এখান থেকে টোটাল ডিটেলসটা দেখতে পাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে সাপোর্ট করুন, প্রচুর লাইক এবং শেয়ার করুন। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর লাইক এবং শেয়ার করুন। আর ভিডিওটি যদি সকলে হেল্পফুল হয় অবশ্যই সেটা কমেন্ট করবেন, এবং আপনাদের নিয়ারেস্ট অফিস কলিগ বা আপনাদের পাড়া প্রতিবেশী বা বন্ধুদের মধ্যে এটা প্রচুর শেয়ার করুন, যাতে সকলের এটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত এরকম নতুন ভিডিও উপহার হিসাবে দিতে পারি। ধন্যবাদ।